আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনার দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা মালটা নিয়েছি। এই মালটাটা দিয়ে শরবত তৈরি করব। আর কিভাবে শরবতটা তৈরি করব আমি আপনাদের সাথে শেয়ার করব। এজন্য মালটাটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটা কেটে নেব। চতুর্থ সাইডে যে ছালটা আছে, এই মোটা ছালটা আমি এভাবে ছুটে নেব। এটা ছুলানোর জন্য অনেকভাবেই করা যায়, কেটে নেওয়া যায়, আবার হাত দিয়েও ছুলা যায়। এটা একদম আমরা কমলা যেভাবে ছুলি ওভাবেই এটা ছুলা যায়। তবে এইগুলো যে সাদা যে অংশগুলো এগুলো রাখা যাবে না, তা নাহলে শরবতটা একটু তিতো হয়ে যাবে। এভাবে আমি পুরো মালটাটা ছুলে নিব। মালটাটা আমি এভাবে উপরে যে ছালটা আছে এটা আমি ছুলে দিছি। এখন ছোট করে কেটে নেব। যেহেতু এটা ব্লেন্ড করবো, অত ছোট করতে হবে না। আমি যে এটা নিচে খাবো জন্য এটা হাতে কোনো গ্লাভস ইউজ করিনি, নিজেরাই খাবো এই জন্য গ্লাভসটা ইউজ করিনি। আমার হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার আগে আমি এখানে হাফ চামচেরও কম লবণ দিব। দিয়ে দিচ্ছি এখানে ট্যাং। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি 2 চামচ দিব। ট্যাংটা দিলে শরবতের ঘনত্বটা বাড়ে। এখন দিয়ে দিব 2 চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, আমি আমার পছন্দ মতো দিলাম। পানি দিয়ে দিব সামান্য পরিমাণ। এটা আমি ঠান্ডা পানি ইউজ করতেছি। যখন আমার ব্লেন্ড করা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে আরো 2 গ্লাস পানি অ্যাড করব। ব্লেন্ড করা আমার হয়ে গেছে। এখন আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করব। দেখেন একটা মালটা দিয়ে অনেক শরবত হয়ে গেছে। আমি এটা এখন একটু
ছেঁকে নিব। আপনারা চাইলে ছাঁকতেও পারেন, নাও ছাঁকতে পারেন। উপরের যে আবরণগুলো, এগুলো এখন এক জায়গায় হয়ে গেছে। একটা মালটা দিয়ে দেখেন অনেক শরবত হয়ে গেছে। বাকিটুকু আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন অনেক গরম, প্রচুর গরম, শুধু গরম না, মাঝে মধ্যে এ ধরনের শরবত বানিয়ে খেলে অনেক ভালো লাগবে। তো আমার মালটার শরবত আমি পরিবেশন করলাম। মালটার শরবত বানালে বেশি কিছু লাগে না, আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম আপনারা চেষ্টা করবেন এইভাবে বাসায় বানিয়ে খাওয়ার জন্য। আর আশা করি অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।